সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। গতকাল আমি আপনাদের জানিয়েছিলাম 21 তারিখ সন্ধ্যাবেলায় আরটিভি মালদ্বীপের ভিসা বন্ধের ব্যাপারে একটি নিউজ করেছিল এবং সেই নিউজটিতে কী ছিল সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে তুলে ধরেছি এবং এটিও বলেছিলাম বাংলাদেশ এম্বাসি থেকে এখনও পর্যন্ত এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার করা হয়নি। তো অবশেষে গতকালকে সন্ধ্যাবেলায় মানে আরটিভি নিউজ করার 21 তারিখ সন্ধ্যাবেলায় আরটিভি নিউজ করার মোটামুটি 24 ঘন্টা পর বাংলাদেশ এম্বাসি থেকে এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে বা নিশ্চিত করা হয়েছে যে মালদ্বীপের ভিসা আসলেই বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশের এম্বাসি থেকে আসলে কি বলা হয়েছে ভিসা বন্ধের ব্যাপারে, এর কারণ এবং বিস্তারিত তারা এই বিষয়টি সম্পর্কে কি তুলে ধরেছেন তাদের প্রজ্ঞাপনে, সেই সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। মূল তথ্যটিতে যাওয়ার আগে আমি আমার গত 3টি ভিডিও নিয়ে আসলে বেশ সমালোচনার সম্মুখীন হয়েছি। তো সেক্ষেত্রে আমি সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, দেন পরবর্তীতে আসলে মূল নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আসলে সমালোচনার দিকটি আমি আসলে পজিটিভভাবেই দেখছি, কারণ সোশ্যাল মিডিয়া যারা কাজ করে, ভালো বলেন আর খারাপ বলেন, যারা যতই ভালো কাজ করুক না কেন এখানে সমালোচনার সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা আসলে পজিটিভভাবে নিচ্ছি এবং যারা সমালোচনা করছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যাতে আমাদের ভাষাগুলো যাতে শালীন হয় বা আমাদের সমাজ ফ্রেন্ডলি যাতে আমাদের ভাষাগুলো হয়, আমরা যাতে এমন কোনো ভাষা ব্যবহার না করি যেগুলো আসলে অ্যাকসেপ্টেবল না বা অ্যাটলিস্ট সভ্য সমাজে যেটি আসলে যায় না। যাই হোক, একটি মানুষ কতটুকু ভালো বা কতটুকু খারাপ তার প্রমাণ হচ্ছে তার ভাষা। তো আমরা চেষ্টা করবো আসলে শালীন ভাষা ব্যবহার করে আমরা সমালোচনা করি আর আলোচনা করি সেগুলো আসলে করার জন্যে। আর নিউজটির বিতর্ক নিয়ে আমি এখানে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, আমরা নিউজ ক্রিয়েট করি না। আমরা যারা রয়েছি, যারা অ্যাটলিস্ট যারা বর্তমানে মালদ্বীপ সম্পর্কে বিভিন্ন নিউজ শেয়ার করে থাকি ইউটিউবে, এখানে আমরা কেউই কিন্তু প্রফেশনাল সাংবাদিক না। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে মালদ্বীপের যে তথ্যগুলো বা মালদ্বীপের যে নিউজগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এগুলো কিন্তু আমাদের বানানো নিউজ না। যেই নিউজগুলো আমরা দেখি সেগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এখন যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমার যেই জায়গাটা ভুল হয়েছে বা আমি যে জায়গাটা মিস্টেক করেছি, কেউ বলতেছেন যে আমি এখানে আমার পড়া ঠিক হয়নি, আমার ট্রান্সলেশন ঠিক হয়নি, পয়েন্টটা ধরিয়ে দেন। আপনি বলেন আপনি এই যে কথাটা বলেছেন এইটা সঠিক না, এইটা পরিবর্তন করে এইটা বলুন। এখানে আমাদের বেশ কিছু বোঝার সমস্যা রয়েছে। যেমন মালদ্বীপে এতদিন ভিসার যে সমস্যাটা ছিল, বিভিন্ন কারণে ভিসা স্থগিত হয়েছে, রানিং হয়েছে এবং গত 19 তারিখে আসলে দীর্ঘদিন সময় গ্যাপ থাকার পর ভিসার কার্যক্রম তারা শুরু করেছে। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করে তারা বলেনি, তার মানে এটা সবার জন্য প্রযোজ্য। এটা আমাদের বুঝতে হবে, আমরা না বুঝে যেন কারো আসলে সমালোচনা না করি। মালদ্বীপ ইমিগ্রেশন থেকে আমাদের এই বিষয়টি জানানো হয়েছে যে তাদের সিস্টেম আপগ্রেডেশন হয়েছে এবং সব ধরনের ভিসার কার্যক্রম তারা শুরু করেছে এবং পরবর্তীতে একটি দেশের সাথে ভিসার কার্যক্রম বন্ধ হবে না শুরু হবে সেটি ডিসাইড করে ওই দেশটির সরকার। তো গত 21 তারিখে সন্ধ্যাবেলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি আরটিভি জানিয়েছে, তারা জানিয়েছে যে মালদ্বীপের ভিসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যাই হোক, এই বিষয়টি নিয়ে আমি আর আসলে বেশি কথা বলতে চাই না। তারপর আপনারা চাইলে আপনাদের নেতিবাচক মন্তব্যগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে চলুন দেখে আসি বাংলাদেশ এম্বাসি থেকে আসলে এই বিষয়টি সম্পর্কে কি জানানো হয়েছে বা তারা এই বিষয়টি সম্পর্কে কি লিখেছেন। এখানে লেখা রয়েছে, বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ, তারিখ 22 মে 2024। বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালদ্বীপ বর্তমান আইন অনুযায়ী এক দেশ হতে এখানে 1 লাখ কর্মী কাজ করতে পারবে। সেই প্রেক্ষিতে মালদ্বীপ সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে। তবে হাইকমিশন কর্তৃক বাংলাদেশের কোটা বাড়ানো এবং আবারও ভিসা চালু বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। এখানে তারা পরিষ্কার উল্লেখ করেছেন বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা প্রদান পুরোপুরি বন্ধ রেখেছে এবং হাইকমিশনের কর্তৃক বাংলাদেশে যে কোটা রয়েছে সেটি বাড়ানো এবং আবারও ভিসা চালুর জন্য তারা পদক্ষেপ তাদের যে প্রচেষ্টা তারা সেটা অব্যাহত রেখেছেন। এখানে তারা অ্যাডিশনালি আরও কিছু বিষয় অ্যাড করেছেন, লিখেছেন, এছাড়াও মনে রাখবেন ফ্রি ভিসা বলতে কিছু নেই। আপনি যে কোম্পানির ভিসা পেয়েছেন আপনাকে সেখানেই কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনাকে যে কোনো সময় গ্রেফতার করে দেশে প্রেরণ করা হতে পারে। ইতিমধ্যে বেশ কিছু অদক্ষ শ্রমিককে এই কারণে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাই এখন যারা এদেশে কর্মরত আছেন এবং ভবিষ্যতে মালদ্বীপে আসবেন তাদের সকলকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হলো। আশা করি বাংলাদেশ এম্বাসি থেকে যে তথ্যগুলো জানানো হয়েছে সেই তথ্যগুলো জানার মাধ্যমে আপনি আসলে বুঝে গেছেন মালদ্বীপ ভিসার বর্তমান আপডেট। আশা করি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে যে মালদ্বীপের ভিসা এখনকার জন্য সম্পূর্ণ বন্ধ। তারা যদি নতুন কোনো কোটা আসলে মালদ্বীপ সরকার ইস্যু করে সেক্ষেত্রে হয়তো বা ইন ফিউচার এটা হতে পারে 1 বছর, 2 বছর, 5 বছর। তো সেটা সম্পূর্ণ মালদ্বীপ সরকারের উপর নির্ভর করে যে আসলে কতদিন পরে আসলে মালদ্বীপের ভিসা আবার খুলতে পারে। তো আজকের জন্য এতটুকুই। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।